السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال رسول الله صلى الله عليه وسلم: أول منزل من منازل الآخرة. সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান শ্রেষ্ঠ ঊর্ধ্ব গগনে মহান শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা এমনকি আপনাকে আমাকে সৃষ্টি করার পর ক্ষান্ত হয় নাই, এমনকি আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত নামে আখ্যা দিয়েছেন। তাই তিনার দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ আওয়াজে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যার স্থান তিনি হলেন বিশ্বের মানবতা মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আইম্মায়ে জাহমত দাহলের যুগে পরিবর্তন করে আজকে সোনার যুগে রূপান্তরিত করেছে। তাই তিনার দরবারে ছোট্ট একটি দরুদ পাঠ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় উপস্থিত, আজ আপনাদের সামনে আমি কবর সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো প্রিয় উপস্থিত, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তিনার অনুগত করার জন্যই, শুধুমাত্র তিনার অনুগত করে তিনার নিজামতি হাসিল করা এবং তিনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মেনে চলা। সেজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং তিনার ফরজ যে ফরজগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হুকুম করেছেন সেই হুকুমগুলোকে মেনে চলা। তো আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মেনে চলবো, সুন্নাতকে মেনে চলবো, তবে আমরা আল্লাহর নিজামতি হাসিল করতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু আখিরাতকে তৈরি করার জন্য, যে কবরটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য। কবরের আযাব খুব ভয়ঙ্কর আযাব, যা মুনাফিক বান্দা, যারা বেঈমান বান্দা, যারা নাফরমান বান্দা, তাদের জন্য কবর খুব কষ্টদায়ক, খুব কষ্টকর। এবং যারা মুমিন বান্দা হবে, যারা দুনিয়াতে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিজামতি হাসিল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে মেনে চলবে, তাদের জন্য কবর হচ্ছে খুব আরামদায়ক। সেই কবর যেখানে আমাদেরকে সকলকেই যেতে হবে একদিন না একদিন। আমরা দুনিয়ায় এসেছি তার একটা পরস্পর ভাবে ভাগ আছে, যে আমরা প্রথম আমার দাদু এসেছে, তারপর আমার বাবা এসেছে, তারপর আমি এসেছি, এরকম ভাবে একটা রুল আছে। কিন্তু যাবার কোনো রুলস নাই, যাবার কোনো পদ্ধতি নাই, যাবার কোনো নিয়ম নাই। সেরকম আমরা যখন দুনিয়া থেকে কখন যে বিদায় নেব, কখন চলে যাব, আমরা কেউ জানি না। তো চলে যাওয়ার পর আমরা কোথায় থাকবো? না, আমরা থাকবো ওই কবরের জিন্দেগিতে। আমাদের এই দুনিয়াতে আর থাকতে পাবো না। আমরা এই দুনিয়ায় কদিনের জিন্দেগি, এই কদিনের সময় আমরা দুনিয়াতে আছি, আমরা এক সময় চলে যাবো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমার মৃত্যুবরণ করার পর তোমাকে থাকতে হবে ইলমে বারযাখের মধ্যে, সে পৌঁছে যাবে। সে ইহ জগৎকে ছেড়ে এই জগৎ থেকে পর্দা নিয়ে সে ইলমে বারযাখের মধ্যে পৌঁছে যাবে। তো ইলমে বারযাখ কি? ইলমে বারযাখ কাকে বলা হয়? না, আমরা যখন মৃত্যুবরণ করি বা আমাদের দুনিয়া থেকে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তার মৃত্যুর পর সে এই জগৎ থেকে পর্দা নিয়ে ইহকাল থেকে পরকালের পর্দা তার মধ্যে পড়ে যায়। যেমন এই যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করলো, তার ইন্তেকাল করার পরে থেকেই সে চলে যায় ইলমে বারযাখের মধ্যে। তার যখন তার কবরের মধ্যে থাকবে, তার কবরে থাকাকালীন তাকে বলা হচ্ছে ইলমে বারযাখ। তাকে আবার যখন মৃত্যুর পর পুনরায় কিয়ামতের দিন উঠানো হবে, তো সেই মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন উঠানো পর্যন্ত যে সময়টা মাঝখানে সময়টা, এটা হচ্ছে ইলমে বারযাখ। আর এই সময়টা হচ্ছে কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি খুব ভয়াবহ জিন্দেগি। কবরের জিন্দেগিকে যে দুনিয়াতে থাকাকালীন সুন্দর করে সাজিয়ে নিতে পারবে, তার জন্য খুব আরামদায়ক। আর যে সাজাতে পারবে না, যে ব্যক্তি কবরকে সাজিয়ে নিতে পারবে না, গুছিয়ে নিতে পারবে না, আখিরাতকে তৈরি করতে পারবে না, তার জন্য কবর খুব কষ্টদায়ক। তো আমরা সকলেই জানি যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন এক বড় সাহাবা এবং আমিরুল মুমিনিন, তিনি যখন কোনো কবরের পাশ দিয়ে পেরিয়ে যেতেন, তিনি যখন কোনো কবরকে দেখতেন, তখন তিনি অনুরূপভাবে ফাবাকা অর্থাৎ কান্না করতেন। যিনি এমন কোনো জিনিস যে জাহান্নামের বর্ণনা শুনে, জাহান্নামের ঘটনা শুনে এবং কারো কোনো নিজের আত্মীয় স্বজন ইন্তেকালের পরেও তিনি এমন কান্না করতেন না, তিনি যখন কবরকে দেখে এতটা কান্না করতেন। কি বলা হয়েছে? তিনি এমন ভাবে কান্না করতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহাতুহু, তিনি কান্না করতে করতে তিনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। যখন তিনি কান্না করতেন এরূপ ভাবে, তখন তিনার সাথীরা, তখন তিনার সাহাবারা জিজ্ঞেস করতেন, হে আমিরুল মুমিনিন, তুমি এমন ভাবে কান্না করছেন কেন? তুমি তো কোনো মৃত্যুর খবর শুনে কান্না করেন না, কোনো জাহান্নামের বর্ণনা শুনে কান্না করেন না, যেমন ভাবে কবরকে দেখে কান্না করছেন। তখন হযরত উসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বলেন, তোমরা কি জানো না এই হচ্ছে কবর, এটাই যে আখিরাতের প্রথম ঘাঁটি, এটাই যে আখিরাতের প্রথম মঞ্জিল, এটাই যে আখিরাতের প্রথম স্টেশন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মানজিলু মিন মানাজিলিল আখিরা, যে ব্যক্তি এই কবর থেকে, এই প্রথম মঞ্জিল থেকে নাজাত পেয়ে যাবে, যে ব্যক্তি এই প্রথম স্টেশন থেকে মুক্তি পেয়ে যাবে, সে যে সমস্ত মঞ্জিলগুলো, সমস্ত ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যাবে। তো আমিরুল মুমিনিন যিনি ছিলেন সেই জামানার সর্দার, তিনি ছিলেন বড় সাহাবা, যিনি ছিলেন আমিরুল মুমিনিন, তিনি অনুরূপভাবে এই কবরকে দেখে ভয় করতেন, এই কবরকে দেখে এভাবে কান্না করতেন যে তিনি কোনো জাহান্নামের বর্ণনা শুনে নিজের কোনো আত্মীয় সাথী মৃত্যুবরণ করলে তিনি সেখানে কান্না করতেন না, যেন যেইভাবে কবরকে দেখে কান্না করতেন। তো তিনি ছিলেন আমিরুল মুমিনিন, তিনি এইভাবে কবরকে দেখে কান্না করতেন। কিন্তু আমরা আজ কবরকে দেখে আফসোস করি না, আমরা আজ কত মানুষকে কবরের মধ্যে দাফন করতে যাই, কিন্তু আমরা নিজেদের মধ্যে কোনো ওই চিন্তা ভাবনা আনি না, সেই ফিকির আমরা করি না যে আমাদেরকে একদিন কবরের মধ্যে যেতে হবে। যখন আমাদের মধ্যে থেকে কেউ ইন্তেকাল করে, যখন তাকে আমরা কবরের মধ্যে নিয়ে যাই, তাদেরকে দাফনের জন্য নিয়ে যাই, যখন তাকে আমরা গোসল করিয়ে কাফন পরিয়ে খাটিয়ার মধ্যে রাখি, সেই খাটিয়াকে কাঁধে করে নিয়ে যখন আমরা কবরের দিকে রওনা হয়, তখন সেই ব্যক্তি, সেই মুমিন ব্যক্তি এমন ভাবে আর্তনাদ করতে থাকে যে হায় আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। সেই মুর্দা ব্যক্তি যিনি খাটিয়ার মধ্যে থাকে, সেই মুমিন ব্যক্তি বলতে থাকে, সেই মুমিন মুর্দা ব্যক্তি বলতে থাকে যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তাড়াতাড়ি সেই কবরের মধ্যে নিয়ে চলো। সে মুমিন বলে সে এই কথাই বলতে থাকে যে আমাকে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে চলো। এমন ভাবে আর্তনাদ করতে থাকে যে সেই আর্তনাদ যদি আজ আমরা মানুষ এবং ইনসান, মানুষ এবং জিন যদি আমরা শুনতে পেতাম, তো আমরা আজ জ্ঞান হারা হয়ে যেতাম। কিন্তু সেই আর্তনাদ জিন এবং ইনসান ছাড়া সকল প্রকার প্রাণী সেই আর্তনাদ শুনতে পাবে, কিন্তু আমরা মানুষ এবং আমরা জিন, এই মানুষ, জিন এবং ইনসান সেই আর্তনাদকে শুনতে পাই না। যদি আমরা আজ সেই আর্তনাদ শুনতে পেতাম, তো আমরা আজ জ্ঞান হারা হয়ে যেতাম। অনুরূপভাবে যে কবর কতটা ভয়াবহ, কবর কতটা কষ্টদায়ক, সে একটা হাদিসের মধ্যে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়াতেন মসজিদে, ফজরের নামাজের পর তিনি যখন নামাজ সালাম ফিরিয়ে দোয়া করে সালাম ফিরিয়ে যখন মুসল্লিদের দিকে ফিরিয়ে বসতেন, তখন জিজ্ঞেস করতেন যে তোমাদের মধ্যে কে কে স্বপ্ন দেখেছো। তো যারা যে সাহাবী যে স্বপ্ন দেখতেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন। কিন্তু সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সালাম ফেরার পর সাহাবাদের দিকে মুখ করে বসলেন, জিজ্ঞেস করলেন তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো। তখন সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজ নিজে একটা স্বপ্ন দেখেছি, যেটা ব্যাখ্যা আমি তোমাদেরকে আজকে জানাবো। তো কবর আজ ব্যাপারে ভাবো যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রাতে ঘুমন্ত অবস্থায় ছিলাম, নিদ্রা অবস্থায় ছিলাম, তখন নিদ্রা অবস্থায় থাকার পর আমি খবরের মধ্যে দেখছি, আমি স্বপ্নের মধ্যে দেখছি যে দুই ব্যক্তি সাদা পোশাক পরে আমার কাছে আসে, আমাকে বলে যে হে নবী করিম, হে আল্লাহর হাবিব, তুমি আমাদের সাথে চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কোথায় যাব। তোমাদের সাহাবা সেই দুই ব্যক্তি যারা সাদা পোশাক পরে এসেছিলেন নবী করিমের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন বললেন চলো আমার সাথে আমরা চলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি দুটোর সাথে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন যে এক ব্যক্তি নিজের গালকে চিরছে, কাঁচি দ্বারা এবং ছুরি দ্বারা এমন একটা বস্তু দ্বারা এই গালকে চিরছে, এই গালকে চিরার পর এই গালটা চিরতে যাচ্ছে, তখন এই গালটা আবার ঠিক জোড়া লেগে যাচ্ছে। অনুরূপভাবে এইভাবে গাল চিরতে চিরতে তাকে কষ্ট দেওয়া হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর বললেন যে এই ব্যক্তি এমন ভাবে কষ্ট দেওয়া হচ্ছে কেন। তখন সেই দুই ব্যক্তি বললেন যে আরো এগিয়ে চলেন, আমরা আরো এগিয়ে চলেন, পরে বলছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের সাথে আরো এগোতে লাগলেন। আর এগিয়ে যেতে দেখলেন যে এক ব্যক্তি যে তার মাথাকে এখন বড় পাথরের দ্বারা তার মাথায় মারা হচ্ছে, এবং তার মাথাটা কাঁচের মতো, যেমন কাঁচের জিনিস যেমন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সে অনুরূপভাবে তার মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার যখন সেই পাথরটাকে সেই ফেরেশতা যখন তুলে আনতে যাচ্ছে, তখন আবার এর মাথা জড়ো হয়ে যাচ্ছে, আবার সেই মাথায় মারা হচ্ছে, আবার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোসে একটা অবাক হয়ে বললেন যে কি ব্যাপার, এইভাবে এই ব্যক্তিকে কষ্ট দেওয়া হচ্ছে কেন। তখন সেই দুই ব্যক্তি বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি আমার সাথে আরো এগিয়ে চলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিদের সাথে আরো এগিয়ে গেলেন। আরো কিছু এগিয়ে যাওয়ার পর দেখলেন যে এক ব্যক্তি একটা পূজের নদী বা রক্ত পূজের দ্বারা একটা নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীর মাঝখানে সে হাবুডুবু খাচ্ছে, এবং যখন সে ওই খুব কষ্ট করে হাবুডুবু খেতে খেতে সাঁতরে নদীর তীরে আসছে, নদীর ধারে যখন এসে দাঁড়াচ্ছে, আবার এক ফেরেশতা তাকে একটা পাথর দ্বারা মারছে, আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে। সেই পূজ এবং রক্ত নদী ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তিকে এমন ভাবে কেন কষ্ট দেওয়া হচ্ছে। তখন ওই দুই ফেরেশতা বললেন যে আরো এগিয়ে চলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফেরেশতার সাথে আরো এগিয়ে গেলেন।
আরো কিছু এগিয়ে যাওয়ার পর যে দেখলো যে একটা তন্দুর মতো, যেমন বিস্কুট কারখানা, রুটি কারখানায় একটা তন্দুর হয় না, যেখানে ভেতরে তৈরি করা হয় বিস্কুট, রুটি, যেগুলোর মধ্যে শেখা হয় আগুনের দ্বারা, সেরকম একটা তন্দুর মতো জিনিস, যে এটার ভিতরে কিছু মানুষ আগুনের সাথে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলছে। যখন আগুনের ফুলকে যখন উপর দিকে আসছে, তখন তার সাথে সাথে সে কিছু মানুষ তার মধ্যে উপর দিকে চলে আসছে, যাদেরকে আযাবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বললেন যে এইভাবে এদেরকে কষ্ট দেওয়া হচ্ছে কেন? তখন সেই ফেরেশতারা বলল আরো কিছু দেখতে চলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ঘুরলেন, জাহান্নামের আযাব, জান্নাতের ভালো কিছু, সমস্ত কিছু দেখলেন। কিন্তু ওয়াসাসা যখন জিজ্ঞেস করলেন যে ওই চার ব্যক্তিকে এমন ভাবে কষ্ট দেওয়া হচ্ছিল কেন? যেমন প্রথম যে ব্যক্তি নিজের গালকে নিজে চিপছিল কাঁচির দ্বারা, যেমন নিজের গালকে নিজে চিপছিল, তখন সেই ফেরেশতারা বললেন যে হে নবী, এই ব্যক্তি ছিল দুনিয়ার জামানায় থাকা অবস্থায় মানুষকে মিথ্যা কথা বলতো, মানুষের গীবত গিল্লা করতো, মানুষকে মিথ্যা গুজব তাদেরকে ছড়াতো, তার জন্য সেই ব্যক্তিকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তারপরে বললেন যে তারপরে যে ব্যক্তিকে দেখলাম যে তার মাথাকে কাঁচের ন্যায় তারা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, তো কেন? তখন ওই ফেরেশতারা বললেন যে সেই ব্যক্তি ছিল একজন আলেম, সেই ব্যক্তি ছিল একজন বিখ্যাত জাননেওয়ালা আলেম ছিল, কিন্তু সে তার ইলমকে মানুষের কাছে প্রচার করতো না, তার ইলমকে মানুষের কাছে বিলিয়ে দিত না, মানুষকে জানাতো না, মানুষের কাছে পৌঁছে দিত না, দিনকে সে প্রচার করতো না, তার জন্য তাকে ওইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করলেন। কিন্তু আজ আমাদের জামানায় এমনও অনেক আলেমকে আমরা দেখতে পাই যে তারা অনেক ইলম জানা সত্ত্বেও মানুষের কাছে প্রচার করে না। তারপরে জিজ্ঞেস করলেন যে তারপরে যে ব্যক্তিকে দেখলাম যে একটা পুজ এবং নদীর নহর যে বয়ে গেছে, সেখানে হাবুডুবু খাচ্ছে, সেই ব্যক্তি বলছে কেন? কারণ সেই ব্যক্তি ছিল একজন সুদখোর, সে সুদ খেত, মানুষের কাছ থেকে সুদ হাসিল করতো, মানুষকে ঘুষ দিত, এইসব কারবারে সে লিপ্ত ছিল। তাই আজ আমরা দুনিয়ায় দেখি কত মানুষ আমরা আজ সুদের মধ্যে লিপ্ত আছি, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হারাম করেছেন। সেই হারাম কাজে আমরা অনেক লিপ্ত রয়ে গেছি। আমরা ব্যাংকের মধ্যে যে আমরা লোন নিই, তার সাথে আমরা সুদের কারবার করে ফেলছি। এরকম আযাব, এরকম কষ্ট সেই জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে দেওয়া হয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারপরে যে আমরা দেখলাম যে একটা তন্দুরের মতো একটা জিনিসের মধ্যে কত মানুষ জ্বলন্ত অবস্থায় জ্বলছে, তো কেন? তখন এই ফেরেশতারা বললেন, হে আল্লাহর হাবিব, তারা ছিল, সেই ব্যক্তিগুলো ছিল না পরক্রিয়া করত, যারা বিবাহিত হওয়ার আগে মানুষের সাথে পরক্রিয়া করতে, বিবাহের পরও তারা পরক্রিয়া করত, তো সেই কারণে তাদেরকে ওরকম অবস্থায় জ্বালানো হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করলেন, তিনি কান্না করে ফেললেন যে আমার উম্মতরা কেমন করে এই সব আযাব থেকে বাঁচবে। তো আমরা সকলেই যে এই দুনিয়ায় আছি, থাকি না, এসেছি, আবার চলে যাব কখন আমরা কেউ জানি না। তো আমরা নিজেদের আখিরাতকে, আমাদের নিজেদেরকে, কবরকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারি, সেই দোয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই চাইবো ইনশাআল্লাহ। তো আরো অনেক ঘটনা আছে যে কবর, সে যেখানে যার কবর আছে সেখান থেকে সেই কবরটাকে ডাক দিয়ে বলে যে হে আল্লাহর বান্দা, শোনো শোনো, আমি কবর বলছি যে আনা বাইতুদ দুদ, আমি একাকিত্বের ঘর, আমি একা ঘর, আমার এখানে কোনো সাথী তুমি পাবে না। কবর আরো বলতে থাকে আনা বাইতুল গুরবা, আমি অন্ধকারের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি সাববিচ্ছুর ঘর, আনা বাইতুল ওয়াহিদ, আমি একার ঘর, আনা বাইতুত তুর, আমি মাটির ঘর। সেই কবর এভাবে ডাক দিয়ে আল্লাহর বান্দাদেরকে বলতে থাকে, অর্থাৎ আমাদেরকে বলতে থাকে, কবর যেখানে আছে সেখান থেকে আমাদেরকে ডাক দিয়ে বলতে থাকে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো আমরা সকলে সেই কবরের আযাব থেকে রেহাই পাওয়ার জন্য, কবরের আযাব থেকে মুক্তির জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলা এবং সমস্ত কিছু আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।